2024 সালের এই সময়টাতেই দেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল ছাত্রদের হাতে গড়া এক অভ্যুত্থান। সামনের দিকে যে সরকারই আসুক, যাতে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। আর এই আন্দোলনের চাপে পড়ে গত বছর 5 আগস্ট দেশ ছাড়েন দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। বলা হচ্ছে দিল্লির একটি সুরক্ষিত সরকারি অতিথিশালায় অবস্থান করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ সারা দেশে। শেখ হাসিনার কিছু বক্তব্যের ভিত্তিতে রাজপথ মুখর হয়ে ওঠে স্লোগানে। কোটা না মেধা, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দাবি ছিল কোটা ব্যবস্থার সংস্কার, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনের বৈষম্যের অবসান। কিন্তু আন্দোলন দমাতে তৎকালীন সরকারের তরফে আসে নির্বিচার গুলি, গ্রেফতার ও নির্যাতন। বর্তমান সরকারি গ্যাজেট অনুযায়ী মাত্র 1 মাসের ব্যবধানেই শহীদ হয়েছিলেন 836 জন। তাদের অধিকাংশই ছিলেন তরুণ ছাত্র, নারী, সাংবাদিক ও সাধারণ জনগণ। শহীদদের মধ্যে 133 জন শিশুও ছিলেন। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, যেখানে যুক্তি সেখানে শক্তির কাছে মাথা নত করে না জনতা। 2024 সালের জুলাই আগস্টে লাখো মানুষের ঢল নামে ঢাকার রাজপথে। সরকারি ভবন ঘেরাও হয়, রাস্তায় নামেন সর্বস্তরের মানুষ। আন্দোলনের প্রধান রণক্ষেত্র হয়ে ওঠে যাত্রাবাড়ি, মিরপুর 10, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন এলাকা, যেখানে নির্বিচারে চলে সশস্ত্র বাহিনীর সাথে সাধারণ জনগণের সংঘর্ষ। বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুড়িয়ে দেওয়া হয় যাত্রাবাড়ি থানা। 5 আগস্ট জনগণ মার্চ টু ঢাকা গণভবন অভিমুখে পদযাত্রা করে এক দফা নিয়ে। এই উত্তাল পরিস্থিতিতে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা নেয়। দেশের অভ্যন্তরীণ অস্থিরতা, ছাত্র জনতার অভ্যুত্থান অভিমুখে 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সেনা সমর্থিত জাতীয় সমঝোতার ভিত্তিতে। ঠিক তার 1 বছরের মাথায় বাংলাদেশ দাঁড়িয়েছে নতুন এক যুগের প্রান্তে। অন্তর্বর্তীকালীন সরকার, গণসংলাপ এবং নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ, এই সব কিছুই জন্ম নিয়েছে সেই আন্দোলনের রক্তঝরা রাজপথ থেকে। ইতোমধ্যে গঠিত হয়েছে তরুণ নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্ম। 2025 সালের 5 আগস্ট সেই আন্দোলনের 1 বছর পূর্তি। শহীদদের স্মরণে দিনব্যাপী আয়োজিত হচ্ছে জুলাই পূর্ণজাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউতে। এই অনুষ্ঠানে রয়েছে গণসঙ্গীত, পথনাটক, কবিতা পাঠ, শহীদদের চিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণ, যেখানে সরকার পতনের মুহূর্ত উদযাপন করছেন সাধারণ জনতা। বাংলাদেশের অভ্যুত্থানের 1 বছরে কোটা আন্দোলন থেকে দীর্ঘকালীন এক শাসন ব্যবস্থার বদল হলো। তবে প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তন কি কেবল সরকার বদলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশ সত্যি এগিয়ে যাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে? 1 বছর পর এই দিনে আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশ। এখন দাঁড়িয়ে আছে জনগণ, তোমার বিচার চাই। গুলশান জাহান, সারিকা, ভিউজ বাংলাদেশ।